একদম অমৃত স্বাদের পাট শাকের রেসিপি নিয়ে চলে এসেছি। যে খায় না সেও চেয়ে চেয়ে খাবে। আজকের আমি যেভাবে পাট শাকের রেসিপিটা বানাবো সেভাবে যদি বানায়। তো বন্ধুরা, আমি টুম্পা আর আমার টুম্পা মুখার্জি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এখানে দেখতে পাচ্ছেন বাজার থেকে এক আঁটি আমি পাট শাক নিয়ে চলে এসেছি। এখন বাজারে প্রচুর পরিমাণে এই পাট শাক পাওয়া যাচ্ছে, আর এই পাট শাক খাওয়া খুবই ভালো। তাই বাজার থেকে আমি এক আঁটি পাট শাক নিয়ে চলে এসেছি, আর এই পাট শাকের মাথাগুলোকে ভেঙে নিচ্ছি। আর যে কটা পাতা থাকবে সেই পাতাগুলো নিয়ে নেব, ডাঁটাগুলো সবই ফেলে দেব। পাট শাকের এই পাতার রেসিপি যদি না কোনো দিন বানিয়ে খেয়ে থাকেন, একবার বানিয়ে খেয়ে দেখবেন। আর এই যে দেখছেন কিছু পাতাতে পোকা লেগেছে, তো এই পাট শাকের কিছু পাতাতে পোকা থাকে, তো সেগুলো অবশ্যই দেখে ফেলে বেছে নেবেন। তো আমি এখানে পাট শাকের মাথার ডগটা ভেঙে নিচ্ছি আর বাকি পাতাগুলোকে নিয়ে নিচ্ছি। অনেকেই আছেন যে পাট শাক খেতে চান না, পাট শাক একটু হড়হড় করে বলে। তো আজকে আমি যেই পদ্ধতিতে পাট শাকের রেসিপিটা বানাবো সেইভাবে একবার বানিয়ে দেখবেন, খেয়ে কখনোই আর হড়হড় বেশি করবে না। তো এই যে পাট শাকগুলো আমি সমস্ত বেছে নিয়েছি, এখন কেটে নেব। আর আজকে আমি পাট শাকটা বানাবো মসুর ডাল দিয়ে, তাই মসুর ডালটা ধুয়ে এখন সেদ্ধ করতে বসিয়ে দেব, দিয়ে পাট শাকটা তারপরে আমি কেটে নেব। তো এখানে আমি মসুর ডাল নিয়ে নিয়েছি এক বাটি। আমার যতটা লাগবে আমি ততটা নিয়েছি, আপনাদের যতটা লাগবে সেই বুঝে আপনারা নিয়ে নেবেন। তো অনেকভাবেই পাট শাকের রেসিপি খেয়েছেন, আজকে আমি যেভাবে বানাচ্ছি সেভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। তো মসুর ডালটা মোটামুটি আমি 10-12 বার ধুয়ে নিয়েছি। আর মসুর ডালটা একটু খুব ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ মসুর ডালের মধ্যে প্রচুর ধুলো থাকে। তাই আমি 10-12 বার খুব ভালো করে ধুয়ে তারপরে বাটির মধ্যে আমি মসুর ডালটা নিয়েছি। আর মসুর ডালটাকে এখন সেদ্ধ করে নেব নুন আর হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে। নুন, হলুদ, কাঁচা লঙ্কা দিয়ে ডালটাকে আমি এখন সেদ্ধ বসিয়ে দেবো। ডালটা সেদ্ধ হতে হতে আমার শাকটাও কাটা হয়ে যাবে। তো চলুন ডালটা দিকে সেদ্ধ হোক, ওদিকে আমি পাতাগুলোকে, মানে পাট শাকের তো আমি পাতাগুলো বেছেই নিয়েছি, এখন ধুয়ে কেটে ফিরে আসছি আপনাদের কাছে। ততক্ষণ আপনারা আমার সাথে থেকে আমার ভিডিওটাতে লাইক দিয়ে আমার পাশে থেকে ফুল ভিডিওটা ওয়াচ করবেন। কেউ স্কিপ করে দেখবেন না বন্ধুরা, তাহলে কিন্তু ভিডিওটা বুঝতে পারবেন না, মানে রেসিপিটা বুঝতে পারবেন না কখন কিভাবে আমি বানাচ্ছি। তো এই যে আমি পাট শাকগুলো কেটে নিয়ে চলে এলাম, আর এখন কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। পাট শাকের রেসিপিটা সর্ষের তেল দিয়ে বানালে খেতে খুবই ভালো হয়। তো ফোড়নে আমি এখন দিয়ে দিলাম এখানে তেজপাতা একটা ছিঁড়ে, 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম 1 চামচ মশলা চামচের সাদা জিরে। তেজপাতা, শুকনো লঙ্কা আর যে আমি সাদা জিরে দিয়েছি, সেই ফোড়নটা খুব ভালো করে ভেজে নেব। অবশ্যই বন্ধুরা গ্যাস কমিয়ে, গ্যাস বাড়িয়ে কখনো ফোড়ন ভাজবেন না, তাহলে ফোড়নটা পুড়ে যাবে আর খেতে অতটা ভালো লাগবে না। আর এখন ফোড়নটা ভাজার পরে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা 10-12টা রসুন কুচি, একদম সরু সরু করে কেটে নিয়েছি, সেই রসুন কুচিগুলোকে দিয়ে দিলাম। দিয়ে ফোড়নের সাথে রসুন কুচিটাকেও খুব ভালো করে আমি ভেজে নেব। তো এই রেসিপিটিতে, মানে পাট শাকের রেসিপিটিতে রসুনটা অবশ্যই দেবেন বন্ধুরা, তাহলে পাট শাকের রেসিপিটা খেতে খুবই ভালো হয়। পাট শাক, কলমি শাক, এই সব শাক রান্নাতে একটু মানে রসুন ফোড়ন দিলে খেতে খুবই ভালো হয়। তো রসুন কুচিটাও মোটামুটি খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। কুচি আর লঙ্কা কুচিগুলোও দিয়ে খুব ভালো করে এই রসুনের সাথে আমি ভেজে নেব। এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার চেঞ্জ হয়ে গিয়েছে রসুনের, মানে ভালো খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি, আর খুব সুন্দর কিন্তু একটা গন্ধ উঠছে ফোড়নের। এরপরেই আমি দিয়ে দিলাম এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে, আর তার সাথে কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি একসাথেই কুচি করে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে, একদম লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে খেতে খুবই ভালো হবে। তো আমি লাল লাল করে তাই ভেজে নেব পেঁয়াজটাকে রসুন সব কিছুই খুব সুন্দর করে ভেজে যদি রান্নাটা করা যায়, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো এখানে আমি তাই সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব ওই যে কেটে রেখেছি পাট শাকটা, সেই পাট শাকটা দিয়ে দেব। বন্ধুরা, এই সময় বাজারে প্রচুর পাট শাক পাওয়া যাচ্ছে, বাজার থেকে আনবেন আর এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন।
আজকের আমি যেভাবে পাট শাকের রেসিপিটা বানাচ্ছি অনেকেই হয়তো সেভাবে বানিয়েছেন, আবার অনেকেই বানাননি। তো কে কে আমার মতোভাবে বানিয়ে খেয়েছেন অবশ্যই আমার কমেন্ট বক্সে অবশ্যই একটা ছোট্ট করে কমেন্ট করে জানাবেন যে আমি যেভাবে বানাই সেভাবে কে কে বানিয়ে খেয়েছেন। আর এই যে এখন যে পাট শাকগুলো আমি কেটে ধুয়ে রেখেছিলাম সেই পাট শাকগুলো দিয়ে দিচ্ছি আমি এই মধ্যে, দিয়ে পাট শাকটাকে খুব ভালো করে আমি ভেজে নেব। বন্ধুরা, এই পাট শাক এইভাবে ফোড়নের সাথে ভেজে রান্না করলে যে একটা হরহরে ভাব থাকে সেই ভাবটা অনেকটাই কমে যায়। তো এইভাবে অবশ্যই তোমরা একবার বানিয়ে খেয়ে দেখবে, একদম দুর্দান্ত স্বাদ আসবে, একদম অমৃতর মতো খেতে লাগবে এই পাট শাকটা। তো যারা খান না তারা একবার এই পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখবেন। আর এর মধ্যে এখন দিয়ে দেবো আমি নুন আর হলুদ। আমি নুন ডালেতে দিয়েছি, এখন সেই শুধুমাত্র শাকের জন্য আমি নুনটা দিলাম, কারণ ডালে আমার নুন দেওয়া আছে, নুন দিয়েই আমি সেদ্ধ করতে বসিয়েছি, আর হলুদও দিয়ে দিয়েছি। তাই এখন আমি শাক বুঝে অল্প সামান্য দিয়ে দিলাম হলুদ, আর শাক তো কমে যাবে সেই বুঝে দিয়ে দিলাম নুন, কারণ যতটা শাক এখন আছে ভাজার পরে অতটা শাক আর থাকবে না, কমে যাবে, তাই সেই বুঝে নুনটা দিয়ে দিয়েছি। আর শাক যেহেতু তাই দিয়ে দিলাম অল্প সামান্য একটু চিনির দানা। আপনারা চাইলে এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি দিয়ে দিলাম, শাক যেহেতু খেতে খুব সুন্দর হবে চিনিটা দিলে। আর ব্যাস এখন খুব ভালো করে ভেজে নিতে হবে। মোটামুটি আমি একদম ভাজা করে নিয়েছি, শুকনো শুকনো, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ভাজা তৈরি হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব সেই মসুর ডালটা, যে মসুর ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম সেই মসুর ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে। এই যে এখন আমি ঢেলে দিলাম, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। তো ডালটা অনেকটাই হয়ে গিয়েছিল তাই আমি একটু সরিয়ে রাখলাম, পুরোটা দিলাম না, কারণ পুরোটা অনেকটা হয়ে যাবে। আর আমার বাড়িতে তো সদস্য সংখ্যা মাত্রই 3 জন, তো বেশি বানিয়ে বাসি করে খাওয়াটা আমাদের বাড়িতে পছন্দ করে না, বাসি খেতে চায় না। তো সেই জন্য আমি ডালটা পুরোটা দিলাম না, হাফ ডালটা দিয়েই করলাম। আর হাফ ডালটা অন্য কিছু আমি কাজে লাগিয়ে দেব রান্নাতেই। আর এখন দিয়ে দিলাম গরম জল, অবশ্যই বন্ধুরা ফুটান্ত গরম জল দেবেন। ব্যাস দিয়ে এখন 4-5 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিলেই আমার আজকের পাট শাকের রেসিপি রেডি। তো অনেকে অনেকভাবে বানিয়ে খেয়েছেন, এভাবে মসুর ডাল দিয়ে বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন পাট শাকের রেসিপিটা। অবশ্যই তার আগে খুব ভালো করে ভেজে নেবেন শাকটাকে, তারপরে ডালটা দিয়ে সাঁদাল দেবেন। তো ব্যাস খুবই সুন্দর হয়ে গেল আমার একদম অমৃত স্বাদের পাট শাকের রেসিপি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবেন আমার আজকের রেসিপিটা। তো এই যে খুব ভালো করে 4-5 মিনিট ফুটিয়ে নিচ্ছি। আর এই যেহেতু শাক তাই খুব বেশি পাতলা রাখবো না, ঘন ঘনই ভালো লাগে। এই যে একদম দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি হয়ে গিয়েছে। তো এখন ঠান্ডা করে গরম গরম ভাত বা রুটির সাথে খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আপনারাও এইভাবে বানিয়ে খাবেন আর আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো আসি বন্ধুরা, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে আপনাদের মাঝে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আমার সাথে থেকে আমার আজকের রেসিপিটা দেখার জন্য। আর এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, একদম শুকনো, খুব বেশি শুকনো না আবার খুব বেশি পাতলাও না, দুর্দান্ত একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাইকে টাটা।